521. After a bath in the Ganges, it is certain that a man is absolved of all sins, but it is so of no avail. They say the sins rest on the top of the trees on the bank of the Ganges. No sooner the man returns after his bath, they come back and take their seats on his shoulder. Ganges, Shushumna, or their inner current of life power. Man, a man is absolved all of all sins. He has taken a plunge in the seventh plane, where the Ganges, a river, is seen to flow by many. Tree, this human body. Since rest on the top, they are not annihilated. Annihilation takes place in the Nirvij Samadhi. Eradication of the seeds of the all eradication of the seeds of all the evil propensities of the brain. Propensities of the brain, but they remain in concealment. হ্যাঁ, এটুকু বলে দিন। বলছেন আফটার আ বাথ ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গায় চান করলে মানুষ পাপ মুক্ত হয়। গঙ্গা স্নানে পাপ ধুয়ে যায়, ভালো। কিন্তু ইট ইজ অফ নো অ্যাভেল, এতে কোনো ফল হয় না। কেন? তার কারণ তারা বলে পাপগুলো গঙ্গার ধারে গাছের ওপর চড়ে বসে থাকে। যে মুহূর্তে স্নান করে মানুষটা ফেরে, সঙ্গে সঙ্গে তারা ওই গাছ থেকে লাফিয়ে তার ঘাড়ের ওপর বসে। এটা একটা অদ্ভুত, যেন ভূতের গল্পের মতন শোনাচ্ছে। জীবন কৃষ্ণ বলছেন গঙ্গা হচ্ছে সুষুম্না, ইনার কারেন্ট অফ লাইফ পাওয়ার। সুষুম্নার দ্বার খুলে যাওয়া মানে প্রাণ শক্তির জাগরণ ঘটেছে দেহে, এই হচ্ছে গঙ্গা। ম্যান ইজ অ্যাবসলভড অফ অল সিনস, মানে একটা মানুষ পাপ মুক্ত হলো গঙ্গায় স্নান করে। এর মানেটা কি? এর মানে হচ্ছে সপ্তম ভূমিতে। He has taken a plunge in the seventh plane, where the Ganges is seen to flow by many. অনেকেই স্বপ্নে গঙ্গা দেখেন, এই গঙ্গা সপ্তম ভূমিতে দেখা যায়। সেইখানে সে একটা ডুব দিল, নদীতে ডুব দিল। ট্রি হচ্ছে দেহ, শরীরটা। গঙ্গার ঘাটে গাছ বাইরে নয়, জগতে নয়, নিজের দেহটাই হচ্ছে বৃক্ষ, দেহ বৃক্ষ। সেই দেহ বৃক্ষে সপ্তম ভূমিতে গঙ্গায় মানুষটি ডুব দিলেন, দিতে মন থেকে তাঁর সমস্ত পাপবোধ সরে গেল। এইবার বলছেন তাহলে দেহের মাথাতেই তো সপ্তম ভূমি, সেখানেই তো চান হচ্ছে, আবার পাপগুলোও সেই মাথায় চড়ে বসে আছে। মানে তারা তো গাছে চড়ে বসে আছে, দেহ বৃক্ষের মাথায় চড়ে বসে আছে, মানে তারাও কি সপ্তম ভূমিতে? হ্যাঁ, ব্রেনে যে এভিল প্রপেন্সিটিস, মানে হচ্ছে যে খারাপ কোষগুলো আছে। দুরকম কোষ থাকে, যে জৈব কোষ, খারাপ কোষ, সেইগুলো আছে। প্রবৃত্তি, দুষ্প্রবৃত্তি, এইগুলো ব্রেনে আছে। তো মানুষটা গঙ্গা স্নান করলেন, অর্থাৎ সপ্তম ভূমিতে ডুব দিলেন, দিয়ে দেহ স্নিগ্ধ হলো, কিন্তু যে মুহূর্তে দেহে নামলেন, মানে আবার তার ফিরছে দেহ জ্ঞান ফিরছে, সঙ্গে সঙ্গে ব্রেনের ওই এভিল প্রপেন্সিটিস বা প্রবৃত্তিগুলো আবার জেগে ওঠে। এই প্রবৃত্তিগুলো কখন যায়? যদি কারো নির্বীজ সমাধি হয়, অ্যানিহিলেশন হয় না। গঙ্গা স্নানে প্রবৃত্তি দূর হয় না, একটা সময়ের মতন রিলিফ হয়। সপ্তভূমিতে মন গেলে খানিকক্ষণের জন্য মানুষরা সংসার ভুলে যায়, কিন্তু যে মুহূর্তে আবার দেহে মন নামে, যে কে সেই অবস্থা হয়। এটা কখন যায়? যদি কারো নির্বীজ সমাধি হয়, তখন এই বীজগুলো যায় শেষ হয়ে।
হ্যাঁ, ইরাডিকেশন অফ দ্য সিডস অফ অল দ্য এভিল প্রপেন্সিটিস। কিন্তু এগুলো তখন যায়, তা না হলে এটা কি হয়, দে রিমেন ইন কনসিলমেন্ট, সুপ্তভাবে ব্রেনে থেকে যায়, সুপ্তভাবে ব্রেনে থেকে যায়। The whole episode is that a man may get taste of God in the seventh plane, but he must keep on there for good, and if he comes back, he will get back his former self of animality. This is Vividisha, and this is not correct in the grab of Aryan culture. Here, an attempt has been made to insert Vividisha, but in the face of reality or yoga, the metaphor does not stand. It is out of God's grace that a man transformed into God, and no variation can creep in. God is omnipotent. হ্যাঁ, বলছেন এই পুরো ঘটনাটা যেটা ঠাকুর এইভাবে বলেছেন এবং উনি মানে মানে করতে করতে এলেন, প্রত্যেকটার অর্থ দিলেন, এর পুরো ঘটনাটার মানে কি, যে সপ্তম ভূমিতে ঈশ্বরীয় অনুভূতি লাভ করা যায়। একজন মানুষ সপ্তম ভূমিতে ঈশ্বরীয় অনুভূতি লাভ করতে পারেন, কিন্তু হি মাস্ট কিপ অন দেয়ার ফর গুড, কিন্তু তাকে সেই সপ্তম ভূমিতেই স্থিত হতে হবে। তা না হয়ে তিনি যদি আবার দেহে নামেন, তাহলে জৈব ভাবগুলো সব ফিরে আসে। পাপ মানে জীবত্ব, প্রবৃত্তি জীবত্ব। যদি সপ্তম ভূমিতে তার অবস্থানটি স্থিতি লাভ না করে, তাহলে আবার জীবত্ব ফিরে আসে, দেহে নামলো মনটা। আচ্ছা, তাহলে কি হলো? আপনি সপ্তম ভূমিতে গেলেন কেন? ওই বিবিদিশার পথে গেলেন, প্রচুর সাধনা করে অনেক ক্রিয়াকলাপের দ্বারা তিনি সপ্তম ভূমিতে গেলেন, এবং এই পথটা যে ঠিক পথ নয় সেটা জানা গেল যে তিনি আবার নেমে আসলেন। In the garb of Aryan culture, here an attempt has been made to insert Vividisha. এইরকম ভাবে তো উনি কোথাও বলেননি। বলছেন আর্য ধর্মের নাম করে, আর্য কৃষ্টির নাম করে এইখানে পূর্ববর্তী আচার্যেরা বিবিদিশাকে ঢুকিয়ে দিতে চেয়েছেন। চেষ্টা করে সপ্তমভূমিতে গেলে গঙ্গা স্নানের মতন হবে এবং তোমার দেহ থেকে জীবত্ব যাবে। কিন্তু ঠাকুর সেটা কেটে দিয়ে বললেন যে না, দেহবৃক্ষে মানে ব্রেনে সেলগুলো থেকে যায়, জীবত্বের সেল ব্রেনে থেকে যায়, নির্বীজ সমাধি না হলে তা যায় না। এটা ঠাকুর বলে দিলেন। সেইটাই জীবনকৃষ্ণ বলছেন যে এটা হচ্ছে বিবিদিশাকে ঢুকিয়ে দেবার চেষ্টা। বিবিদিশা কিন্তু দ্বৈতবাদ, যেখানে আমার আমি প্রবল ভাবে আছে। এই আমার এই ছোট আমি দিয়ে আমি ঈশ্বর আমিকে ধরবো, এইটা হচ্ছে বিবিদিশা। এটা আর্য কৃষ্টির নাম করে পোশাকে বিবিদিশাকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। বাট ইন দ্য ফেস অফ রিয়ালিটি অর যোগা, দ্য মেটাফর ডাজ নট স্ট্যান্ড। তাহলে কি করে কেটে গেল? বাস্তবে যোগ দিয়ে বুঝতে গেলে, যোগ দিয়ে দেখা গেল যে এই মেটাফর দাঁড়ায় না, এই রূপকটি মোটেই দাঁড়ায় না। It is out of God's grace that a man is transformed into God. একমাত্র ঈশ্বরের কৃপাতেই ঈশ্বরকে লাভ করা যায়, মানুষ ঈশ্বরে পরিবর্তিত হয়, আর কিছু থাকতে পারে না। নো ভেরিয়েশন ক্যান ক্রিপ ইন, জীবত্ব শিবত্ব কিচ্ছু এর মধ্যে আসতে পারে না। কেন? গড ইজ omnipotent, ঈশ্বর সর্বশক্তিমান। তিনি চাইলে আমার জীবত্ব দেবত্ব 1 মিনিটে হবে। সেই তিনিটি কোথায়? আমারই মাথাতে আছে, আমাদের প্রত্যেকেরই মাথাতে সেই ঈশ্বর আছে, আমাদেরই ঈশ্বর সত্তা। সেই ঈশ্বর সত্তা যদি জাগ্রত হয় স্বতঃস্ফূর্ত ভাবে, তাহলে সব জীবত্ব টিবত্ব কিছু থাকবে না। সুন্দর। এইভাবে উনি কোথাও বলেন ধর্ম অনুভূতিতে এত বিশদ নেই, এত সুন্দর নেই। 522. The declaration of the dogmatist runs thus: well, look here,
My religion is alone true and all else is false. It is of the deepest regret and a failure to declare such a thing. God induces him to make a parade of his own ignorance. Religion is the manifestation of one's own real or divine self, and it takes a place automatically in a man and it makes him God. Universalism starts. The human race will see him within, and they shall announce, Thou art God. This is religion, or in the language of the philosophers, it is a evolution of the life power, and its proof is borne by thousands. বলছেন ডগম্যাটিস্ট কারা? গোঁড়া লোক, যারা নিজের ধর্মকেই সত্যি বলে আর অন্যকে বলে না, গোঁড়া লোক। তা গোঁড়া লোকেরা বলে যে দেখো আমার ধর্মই সত্য, আর যা কিছু দেখছো তা সব মিথ্যে। ঠাকুর বলছেন, জীবনকৃষ্ণ বলছেন যে ইট ইজ অফ ডিপেস্ট রিগ্রেট অ্যান্ড আ ফেলিয়ার টু ডিক্লেয়ার সাচ এ থিং। আমাদের মনুষ্য জাতির সব থেকে মানে দুঃখের কথা, ডিপেস্ট রিগ্রেট, রিগ্রেট করা মানে দুঃখ করা, নিজের ভুল স্বীকার করা। আমাদের সব থেকে বড় ভুল, সব থেকে বড় ফেলিয়ার, ব্যর্থতা হচ্ছে এরকম একটা কথা উচ্চারণ করা, আমার ধর্মই ঠিক, তোমার ধর্ম ভুল। এর থেকে বড় ভুল আর মনুষ্য জাতির নেই। কেন? God induces him to make a parade of his ignorance. ঈশ্বর তাকে দিয়ে তার অহংের প্রকাশ করিয়েছেন। যে ব্যক্তি বলছে আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ভুল, তার মধ্যেও তো ঈশ্বর সত্তা ক্রিয়াশীল। দেখো, ঈশ্বরের দুটো সাইড আছে, রুদ্র এবং কল্যাণ। যখন রুদ্র, তখন তিনি কি করছেন? তখন অ্যাটম বোম বানানো করাচ্ছেন, মানুষ তখন অ্যাটম বোম বানাচ্ছে, তার ঈশ্বর সত্তা তার মধ্যে অ্যাটম বোমের অবস্থাটাকে তৈরি করছে। তাই তো আগে বোমটা তৈরি হয়েছে। ঠিক সেই রকম যে বলছে আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ভুল, তার মধ্যে এই ঈশ্বর সত্তা এইভাবে রুদ্র রূপে কাজ করছে, সেই কথাটা বলছে, নিজের অহংকারের কথা এবং মূর্খতার কথা জগতে প্রকাশ করছে। এইবার উনি বলছেন ধর্ম কি? ধর্ম হচ্ছে একজন মানুষের স্বরূপ, তার নিজের স্বরূপ, বা এখানে ডিভাইন সেলফ, দৈব সত্তা, এইটা আপনা থেকে তার মধ্যে প্রকাশিত হয়, হয়ে তাকে ঈশ্বরে পরিবর্তিত করে, ঈশ্বরত্ব আসে তার মধ্যে। প্রথমে সে আপন সত্তাটিকে দেখতে পায় আপনা থেকে, কোনো এর প্রসেস নেই, যোগের কোনো প্রসেস নেই, যোগ আপনা থেকে হবে। স্পন্টেনিয়াস রিভিলেশন অফ লাইফ পাওয়ার, আপনা থেকে যোগের প্রকাশ করবে, প্রাণ শক্তির আপনা থেকে প্রকাশ, এই হচ্ছে যোগ। যোগের কিন্তু আর কোনো প্রসেস নেই, এই করলে ওই হবে, তারপরে স্তর ওই, না, নেই। সেইটা উনি বলছেন একজন মানুষের মধ্যে এই অবস্থাটা আগে হবে, তিনি তারপর স্বস্বরূপ দর্শন হলো, দেখা হলো নিজের দৈব সত্তাকে, আত্মা সাক্ষাৎকার আর কি, তারপর তিনি ঈশ্বরে পরিবর্তিত হবেন অটোমেটিক্যালি, এবং তারপর বিশ্বব্যাপিত্বের সূত্রপাত হবে। কিভাবে? পরম জ্যোতির উপসম্পদ্য হয়ে গেল, এবার সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হবে। সমস্ত মনুষ্য জাতি ধীরে ধীরে তাকে নিজের মধ্যে দেখবেন আর বলবে তুমি ভগবান, তুমি ঈশ্বর, thou art God। এই হলো ধর্ম, দিস ইজ দ্য রিলিজিয়ন, একে বলে ধর্ম, দিস ইজ রিলিজিয়ন। কিন্তু দার্শনিকরা এই কথাটাকেই অন্যভাবে বলবেন, তারা বলবেন এ হলো প্রাণ শক্তির বিকাশ এবং প্রমাণ, হাজার হাজার মানুষ এই প্রমাণ দিচ্ছে। 523. Everybody will get God, but he must appear within. The Bengali word antarik used here by Thakur literally means within the heart. It is a yogic term
On the surface, it transpires to be sincerity and earnestness, but in the yoga, it means automatic revelation of the self in the inside of the body. The term has got double meanings, superficial and another cryptical. Start Shastra's religious treatises have double meaning. One, according to the popular popular sense of the world, and the other according to the realizations taking place within. Sri Ramakrishna. It carries the sense that any and every member of the human race is born to be transformed into God, provided he gets a spontaneous manifestation of God within his own physical body. হ্যাঁ, ঠাকুর বলছেন সকলেরই ঈশ্বর লাভ হবে, তিনি অন্তরে দেখা দিবেন। ঠাকুরের কথা, এই কথাগুলো আমাদের না লিখে বাঁধিয়ে চোখের সামনে রেখে দেওয়া উচিত। আমাদের তো মনটা সারাক্ষণ বাইরে, ভেতরে মনে পড়বে না, ভুলে যাব, ব্রেনে ভুলে যাব। ব্রেনের মধ্যে যদি কেউ লিখে দেয় হাতুড়ি মেরে, তাহলে এক হয়, তা তো হচ্ছে না। ব্রেন ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি খুব। এই কথাগুলো লিখে বাঁধিয়ে রাখা উচিত, যে সকলেরই ঈশ্বর লাভ হবে, তিনি অন্তরে দেখা দিবেন, সকলেরই হবে। আমরা তো সারাক্ষণ বলছি এর হচ্ছে, ওর হচ্ছে না, ওর হচ্ছে, তার হচ্ছে না। ঠাকুর জগৎকে কত বড় অস্তি দিয়ে গেছেন, এই হচ্ছে তার প্রমাণ, যে সকলেরই ঈশ্বর লাভ হবে, তিনি অন্তরে দেখা দিবেন। এইবার জীবনকৃষ্ণ বলছেন বাংলায় অন্তরে দেখা দিবেন মানে আন্তরিক হবে। এই কথাটা যে ঠাকুর ব্যবহার করেছেন, এর মানে হচ্ছে ভেতরে, উইদিন দ্য হার্ট, হৃদয় মধ্যে। হৃদয় মধ্যে নারায়ণ আছেন, হৃদয় মধ্যে। এইটা একটা যৌগিক শব্দ, যোগের শব্দ। ওপর ওপর এর মানে হচ্ছে যে it transpires to be sincerity and earnestness but in yoga it means automatic revelation. ওপরে মানেটা হচ্ছে যে যদি কারোর আন্তরিক হয়, কথাটা হচ্ছে যদি কেউ সত্যি নিষ্ঠার সঙ্গে এবং হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকেন, তাহলে এই জিনিস হবে। কিন্তু যোগের মানে তা নয়। যোগের মানে অটোমেটিক রিভেলেশন অফ দ্য সেলফ, দেহের ভেতরে আপনা থেকে প্রকাশ ঘটবে, আপনা থেকে স্বস্বরূপের প্রকাশ ঘটবে। এটা হচ্ছে যোগের অর্থ। এর আবার দুটো মানে আছে, একটা সুপারফিশিয়াল, একটা ক্রিপ্টিক্যাল। একটা ওপরে, একটা জাগতিক ব্যবহারিক জীবনের মানে, আর একটা ক্রিপ্টিক্যাল মানে অন্তরের, যোগের গূঢ়ার্থ যাকে বলে। এই গূঢ়ার্থটি কি? শাস্ত্রের দুটো মানে আছে, শাস্ত্রেরও দুটো মানে। একটা পপুলার সেন্স অফ দ্য ওয়ার্ড, মানে কথার মানে, শব্দার্থ, যা চলে আসছে, যা জগতে চলে আসছে। আর একটা অনুভূতির ওপর ভিত্তি করে যে অর্থ হয়, অন্তরের অনুভূতির ওপর ভিত্তি করে যে অর্থ হয়। তাহলে এখানে ঠাকুর বলছেন এই কথাগুলো। আমার কথার দুটি অর্থ, শব্দার্থ আর মর্মার্থ। সব মর্মার্থটাই লও না কেন, সেই কথাটা জীবনকৃষ্ণ এখানে লিখছেন, যে শাস্ত্র দুটি মানে, একটি শব্দার্থ আর একটি মর্মার্থ। মর্মার্থ মর্মের অর্থ, আমার ভেতরে অনুভূতির আলোয় আমি যে অর্থ বলছি। It carries a sense that any and every member of the human race is born to be transformed into God. এই কথা, ঠাকুরের এই কথার অর্থ একটাই, সেটা হচ্ছে এই মনুষ্য জাতির প্রতিটি সদস্যের জন্মই হয়েছে ঈশ্বরে পরিবর্তিত হওয়ার জন্যে। তবে হ্যাঁ, এখানে একটা প্রোভাইডেড আছে, যদি বলে একটা কথা আছে। যদি স্পন্টেনিয়াস ম্যানিফেস্টেশন হয়, যদি তার দেহে বিদ্যৎ হয়,
আত্মা থেকে ঈশ্বর প্রকাশিত হন এই দেহে, তবে তার হবেই হবে। যেখানে একটা যদির কথা রয়ে গেছে, তার কারণ এটাও বেস্ট। ইউনিভার্সালিজমে কোনো যদি নেই, কোনো কন্ডিশন নেই। হ্যাঁ, তারপর 524a. By chance, some blind men came near an elephant. The animal was introduced them as elephant. The blind man felt the elephant by parts only, such as pillar, tail, winnowing fan, etc. Their version varied. B. Once a man had been in a forest and saw a chameleon on a tree. He saw it red. He came back and told his friends that he saw a wonderful red animal on the tree in the forest. The friends differed with him in respect to the color of the animal. To one it was violet, to another it was blue, to some it was scarlet, and so on. আচ্ছা, এইটুকু মানে বলে দিই। হ্যাঁ, পুরোটাই তো ঠাকুরের বলা দুটো গল্প। একটা হচ্ছে যে হঠাৎ কয়েকজন, একবার সুযোগ হলো, বাই চান্স, হঠাৎই বলা ভালো, কিছু অন্ধ লোক একটি হাতির কাছে গিয়েছিল। তো অ্যানিমাল ওয়াজ ইন্ট্রোডিউসড টু দেম অ্যাজ এলিফ্যান্ট। হাতি বলে তারা জানতো না, তারা একটি জানোয়ারের কাছে গিয়েছিল, তাদেরকে বলা হলো এটা একটি হাতি, এবং তারা হাতি কেমন এইটা কি করে দেখবে, চোখ দিয়ে তো দেখতে পাবে না, তারা অনুভব করতে চাইলো হাতের স্পর্শে। অন্ধের স্পর্শের মতো, শঙ্খ ঘোষের বিখ্যাত একটি চটি বই আছে, অপূর্ব, অন্ধের স্পর্শের মতো। যাই হোক, অন্ধ লোকের স্পর্শ করে জানতে চাওয়া, জানছে কি, কেউ বলছে হাতি একটা থামের মতো, কেউ বলছে একটা ল্যাজের মতো, কেউ বলছে কুলোর মতো। বিভিন্ন ভার্সন, বিভিন্ন ভাবে তারা হাতিকে বলছে। তার মানে কি, কেউই সঠিকটা বলতে পারছে না, খণ্ড জ্ঞান হচ্ছে, স্পর্শ করছে। আরেকটা মেটাফর ঠাকুর বলেছেন যে এক বনে একটা গাছে একটা বহুরূপী থাকতো। হ্যাঁ, সেই once a man had been in a forest, একবার জঙ্গলে একটি মানুষ গিয়েছিল এবং সে সেখানে গাছের ওপর একটি বহুরূপীকে দেখেছিল। সে দেখেছিল লাল, গায়ের রংটি লাল। সে এসে তার বন্ধুদের বলল যে দেখো, আমি একটা অদ্ভুত জীব দেখলাম গাছে, বনে গাছেতে আছে। কিন্তু তার বন্ধুরা ওই জানোয়ারটির রং নিয়ে সকলেই ভিন্ন মত প্রকাশ করলো। তারা বলল, কেউ বলল না ওটা ভায়োলেট, বেগুনি, কেউ বলল নীল, কেউ বলল ভীষণ ঘোর লাল, তাও বলতেই থাকলো। নানা রকম ভাবে তারা রঙের বর্ণনা দিল। এবার জীবন কৃষ্ণটা পড়ো। The above two metaphor bears the stamp of dualism. It evinces that dualism gives birth to all discords and disagreements. It had its origin in a partial realization. It is proved that it is more a curse than a bliss, as it is an error in realization. But it is emphatically declared that it is right and correct. Mother, no clock keeps correct time, but everyone thinks that his clock is right to have one's clock correctly adjusted. One must get it tallied with the sun. Sri Ramakrishna. To get tallied with the sun means that there is no sun, and that that one sun is seen by all, and so when a man becomes Brahma, he is seen by all in the inside of the body. The clock of everyone tallies and goes right.
All disagreements and discords vanish. Man in the sun sets up attainment of Brahmahood and is an open declaration of the universal man. হ্যাঁ, বলছেন ওপরে যে দুটো রূপক গল্পের কথা ঠাকুর বলেছেন, এই দুটো গল্পই হচ্ছে দ্বৈতবাদের গল্প, দ্বৈতবাদের চিহ্ন বহন করছে, একবারে স্ট্যাম্প দেওয়া, ছাপ মারা দ্বৈতবাদের কথা। কিরকম? এটা দ্বৈতবাদ সমস্ত রকমের দ্বন্দ্বের জন্ম দেয়, দ্বন্দ্বে ভরা থাকে দ্বৈতবাদ। কারোর সঙ্গে কারোর মতে মেলে না, আমি বলবো লাল, তুমি বলবে বেগুনি, সে বলবে নীল। এই যে নানা রকমের বহুরূপী আছে, সত্যি দেহবৃক্ষে ঈশ্বর আছেন, ঈশ্বর সত্তাটি আছে, কিন্তু দ্বৈতবাদ কখনো পূর্ণ জ্ঞান দিতে পারে না, খণ্ড জ্ঞান দেয়। সবারই জ্ঞান হয়েছে কিন্তু খণ্ড, কে বলছে লাল, কে বলছে নীল, কে বলছে বেগুনি। ষষ্ঠ ভূমির দর্শন আসলে, তাই জন্যই এত ডিসপ্যারিটি। এইবার বলছেন যে দ্বৈতবাদ তাহলে আশীর্বাদ নয়, এ তো রীতিমতো একটা কার্স, অভিশাপ। কেন? উপলব্ধিতে 16 আনা ভুল, অথচ সে নিজেকে জোরের সঙ্গে ঠিক বলে দাবি করছে, সত্য বলে দাবি করছে দ্বৈতবাদ। কিন্তু আসলে দ্বৈতবাদ সর্বভৌমিক ভুল, খণ্ডজ্ঞান জ্ঞান নয়। তাহলে ঠাকুর সেই প্রেক্ষিতে কি বলছেন? বলছেন কোন ঘড়ি ঠিক সময় দেয় না, কিন্তু প্রত্যেকে মনে করে তার ঘড়ি ঠিক। তাহলে ঘড়িকে ঠিক করে অ্যাডজাস্ট করতে গেলে কি হবে, কি করতে হবে? তাকে সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে। সবাই বলছে আমার ঘড়ি ঠিক, কিন্তু কারো ঘড়ি ঠিক না, ঘড়িকে সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে। ঠাকুর, তা আমরা কি কোনোদিনও এই কথা ব্যবহারিক জগতেও শুনেছি যে সূর্যের সঙ্গে ঘড়ি মেলাতে হয়? এটা কি ব্যবহারিক জগতে ঘটে? না না, আমরা কি সূর্যের সঙ্গে মেলাই? অনেক আগে রেডিওর সঙ্গে ঘড়ি মেলানো হতো, রেডিও বলতো এখন খবর পড়ছি অমুক, এখন সকাল এতটা বাজে, সঙ্গে সঙ্গে সবাই ঘড়িতে দম দিয়ে সেই সময়টাকে সেট করতো, এই তো। তাহলে এটা তো ঠাকুর একটা অদ্ভুত কথা বলছেন। আসলে ঠাকুর তো কথা যোগের কথা, তো ব্যবহারিক জগতের কথাই নয়। ঘড়ি সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে মানে, এই জীবন কৃষ্ণ বলছেন টু গেট ট্যালিড উইথ সান, সূর্যের সঙ্গে মিলিয়ে নেওয়ার অর্থ there is one sun, সূর্য এক, আর সেই সূর্য সকলেই দেখে, সূর্যকে সকলেই দেখে। And so when a man becomes Brahmo, he is seen by all in the inside of the body. ঠিক সেই রকম যখন কোনো মানুষ ব্রহ্মত্ব লাভ করেন, তাকে সকলেই দেহের মধ্যে দেখে। এই হচ্ছে সূর্য জ্ঞান, খণ্ড জ্ঞান নয়, অখণ্ড জ্ঞান, এক জ্ঞান। সূর্য এক, সেই সূর্যমণ্ডলস্থ পুরুষকে প্রত্যেকে দেখছে ভেতরে, তাকে দেখার অর্থই সূর্যকে দেখা, কারণ তিনি ব্রহ্মত্ব লাভ হয়েছে। এই ঘড়ি মেলানো হলো এবং ঘড়ি ঠিক চলতে শুরু করলো, সমস্ত রকমের দ্বন্দ্ব উবে যাবে। আজু দশাদিশি ভেলা নির্দ্বন্দ্ব হয়ে যাবে। সূর্যমণ্ডলস্থ পুরুষ, ম্যান ইন দ্য সান, তিনি ব্রহ্মত্বর সূত্রপাত করেন, and an open declaration of the universal man, এবং ইনি সেই লা হোম ইউনিভার্সাল ম্যানের বাংলা কি হবে? বৈশ্বিক মানব, সকলের মধ্যে যিনি আছেন, যাকে সকলেই দেখতে পাবে, সকলের মধ্যে যিনি আছেন তিনিই ব্রহ্ম। সকল মানে সকল, একটি মানুষও বাদ নেই। হ্যাঁ, তারপর 525. But you are at liberty to say that
আবার পড়ি but you are all liberty to say that for some devotees God assumes a perennial eternal form. Perennial eternal form, the form of a man made of God's light, and it is seen by thousands. He is Param Brahma, man in the sun, as declared in the Chandogya Upanishad, and the seer of the man in the sun is called as Brahma in the golden chamber of the cerebrum, Brahma of the Hiranmaya Kosh. But both man in the sun and the seer are but one, and it is so declared by the Rishi of the Upanishad. It is de facto. It is seen the seventh plane and not in the outside. It is termed as absolute equality and abstract equality by Plato. Man in the sun. Sun signifies life power in a man. Life power is eternal in a man. This life power in the cerebrum assumes the form of the man who has attained God, that is, who has become God. It will be seen by many and they will declare it. In other words, the man who becomes God turns to be the life power of the universe. Seeing him, the sun denotes it. বলছেন এই কথা বলতে পারো যে ভক্ত ভগবানকে চিন্ময় রূপে দেখতে পায়, ভক্ত তার ইষ্টকে চিন্ময় রূপে দেখতে পায়, সেটি তো শাশ্বত রূপ দেখতে পায়। ঠাকুর বলছেন, জীবনকৃষ্ণ বলছেন শাশ্বত রূপটি কি? একটি মানুষের চিন্ময় রূপ, যা হাজার হাজার মানুষ দেখতে পায়। তিনি পরম ব্রহ্ম, সূর্যমণ্ডলস্থ পুরুষ ছান্দোগ্যে যার কথা বলা হয়েছে, এবং and the seer of the man in the sun, যা মানে সূর্যমণ্ডলস্থ পুরুষ পরম ব্রহ্ম ছান্দোগ্যে যার কথা বলা হয়েছে, আর সেই সূর্যমণ্ডলস্থ পুরুষকে যারা দেখছে দ্রষ্টা, তাকে ব্রহ্ম বলা হয়েছে। পরম ব্রহ্ম হচ্ছেন সূর্যমণ্ডলস্থ পুরুষ ছান্দোগ্যের, আর ব্রহ্ম হচ্ছেন যিনি সেই সূর্যমণ্ডলস্থ পুরুষকে ভেতরে দেখছেন, ইন দ্য গোল্ডেন চেম্বার অফ দ্য সেরিব্রাম, হিরণ্ময় কোষে, সপ্তম ভূমির হিরণ্ময় কোষে যিনি ব্রহ্মকে দেখছেন, হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম, দ্রষ্টা, দ্রষ্টাও ব্রহ্ম, আর পরম ব্রহ্ম হচ্ছেন সেই মূর্তিটি, সেই রূপটি। বাট বোথ ম্যান ইন দ্য সান এন্ড দ্য সিয়ার আর বাট ওয়ান। তাহলে এই সূর্যমণ্ডলস্থ পুরুষ এবং দ্রষ্টা দুই এক। সেটা সেই কথাই উপনিষদের ঋষিরা মুক্ত কণ্ঠে ঘোষণা করে গেছে, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মনি, সকলের মধ্যে যিনি আছেন। ইট ইজ ডে ফ্যাক্টো, প্রমাণিত। এটা is seen in the seventh plane, not in the outside. সপ্তম ভূমিতেই দেখা যায়, বাইরে নয়। বাইরে কিছু নেই, ভেতরেই দেখতে পাওয়া যায়। বাইরেটা হচ্ছে রিফ্লেকশন। একেই প্লেটো অ্যাবসলিউট ইকুয়ালিটি আর অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি বলেছে। অ্যাবসলিউট ইকুয়ালিটি হচ্ছে পরম ব্রহ্ম, অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি হচ্ছে প্রতিটি মানুষ যখন ব্রহ্মতে যাচ্ছে, দ্রষ্টা মানুষ। ম্যান ইন দ্য সান, সূর্যমণ্ডলস্থ পুরুষ মানুষের প্রাণ শক্তিকে বোঝাচ্ছে, প্রাণ শক্তিকে নির্দিষ্ট করছে। প্রাণ শক্তি মানুষের মধ্যে আছেই, শাশ্বত। প্রাণ শক্তি ছাড়া তো মানুষ সৃষ্টি হচ্ছে না, সে বেঁচেই থাকছে না, সুতরাং এটি শাশ্বত। এই প্রাণ শক্তি যখন সহস্রারে যায়, তখন সে একটি মানুষের রূপ ধারণ করে। কোন মানুষের রূপ? যিনি ঈশ্বরত্ব লাভ করেছেন। এবং তখন যে দেখছে, হু হ্যাজ বিকাম গড, যিনি ঈশ্বরত্ব লাভ করেছেন, ঈশ্বরে পরিবর্তিত হয়েছেন, সেই মানুষটার রূপ ধারণ করে। মানে ধরো তুমি জীবনকৃষ্ণকে দেখেছো, তোমারই প্রাণ শক্তি সহস্রারে গিয়ে জীবন কৃষ্ণের রূপটি
ধারণ করেছে। কেন? কারণ জীবন কৃষ্ণ ঈশ্বরত্বে পরিবর্তিত হয়েছেন, ঈশ্বরে পরিবর্তিত হয়েছে। It will be seen by many and they will declare it. বহু মানুষ দেখবেন এবং ঘোষণা করবেন। এ যদি কারো হয়ে থাকে, যদি কারো পরম ব্রহ্মত্ব হয়ে থাকে, তাহলে তাকে হাজার হাজার মানুষ দেখবে এবং সে কথা ঘোষণা করবে। শব্দ না। In other words, the man who becomes God turns to be the life power of the universe. এই তো কোথাও বলা নেই। এতক্ষণ হলো দেহের মধ্যে প্রাণ শক্তি, তার রূপ ওই সূর্যমণ্ডলস্থ পুরুষের রূপ দেখতে পাওয়া গেল, দ্রষ্টাও ব্রহ্মত্বে উপনীত হলেন। এইবার বলছেন যে এই যে পরম ব্রহ্মের যে প্রাণ শক্তি, যিনি পরম ব্রহ্মত্বে পৌঁছেছেন, তার প্রাণ শক্তি হচ্ছে গোটা জগতের প্রাণ শক্তি, ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি। Seeing him in the sun denotes it. সূর্যের মধ্যে তাকে দেখা সেই কথাই প্রমাণ করে। কেন? সূর্য গোটা জগতের প্রাণ শক্তি, গোটা জগতের প্রাণের উৎস সূর্য। তাই সূর্যমণ্ডলস্থ পুরুষকে দেখার অর্থ তিনি গোটা ব্রহ্মাণ্ডের প্রাণের উৎস। কোথাও বলা নেই গো, কি কথা। মনটা এবং চোখটা বন্ধ হয়ে যাচ্ছে শুনতে শুনতে। নিজেই ভাবছি কি বলেছেন উনি। আহা, কোনো মানুষটা বাদ নেই, প্রত্যেকটা মানুষের মাথায় সূর্য আছে, প্রাণ শক্তি আছে, তা না হলে সে বেঁচেই থাকতে পারতো না, তা না হলে তার দেহের সৃষ্টি হতো না। এবং সেই সূর্যমণ্ডল পুরুষ, পরম ব্রহ্ম তার মধ্যে আছে। সে যখন সেটা দেখছে, সে কি জানছে? সে জানছে বাইরের সূর্য যেমন এই জগতের সমস্ত কিছু প্রাণের উৎস, তেমন ভেতরে সূর্যের মধ্যে এই রূপ দেখা হচ্ছে যে জগতের সমস্ত মানুষের প্রাণের উৎস এই রূপ, এই পরম ব্রহ্ম। তাকে দেখে আমিও ব্রহ্মত্ব লাভ করছি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। কি সুন্দর। ঠিক আছে, এই অবধি থাকুক নাকি? তোমার ছেলে পুলে চলে এসেছে? 526. If the aroma is good, then its shoots become good, like father, like son. It speaks of heredity. In Vividisha, a good heredity is an essential requirement for attainment of this Brahmavidya or culture. Really, it is not so. It is God's grace, the only thing that is required. In universalism, there is no bar for a man to eat the mango, as every man is Brahma in embryo because he is born as a man. It is his birthright. ঠাকুর বলছেন বীজটি যেমন তা থেকে চারাটিও তো তেমনই বেরোবে। ছোলার বীজ থেকে ছোলা গাছই তো হবে, ভালো জিনিসই তো হবে। বাপ যেমন তার ছেলে তেমনই তো হবে। জীবনকৃষ্ণ বলছেন এটা হেরিডিটির কথা বলা হয়েছে, উত্তরাধিকার। কিন্তু দেখো, আমরা জগতের দিকে তাকিয়ে তো দেখি যে এই জিনিস সর্বক্ষেত্রে সত্যি না। দুর্দান্ত বাবার ভীষণ ভালো ছেলে হয়, শান্ত শিষ্ট সন্ন্যাসী। আবার ভীষণ ভালো বাবার দুর্দান্ত ছেলেও হয়, তাই না? তাহলে হেরিডিটি কথাটা খাটে না। In Vividisha, a good heredity is an essential requirement for attainment of this Brahma Vidya or culture. বলছেন বিবিদিশার পথে এই কি বলবো, ভালো সৎ উত্তরাধিকার একটা কন্ডিশন বটে, একটা শর্ত বটে। তাহলে ব্রহ্মবিদ্যা লাভে বিশেষ সুবিধে হয়। তো বিবিদিশা তো সত্যি নয়, বিবিদিশা নিজেই সত্যি নয়। সে আবার এই সত্যি কন্ডিশনটি কি দিচ্ছে যে বাপের হলে ছেলের হবে না? বলছেন রিয়েলি ইট ইজ নট সো। না, প্রকৃতপক্ষে তা নয়। আসলে হচ্ছে ঈশ্বরের কৃপা, গডস গ্রেস, বিদ্যৎ যাকে বলছে। একমাত্র যা লাগে তা হচ্ছে ঈশ্বর কৃপা বা বিদ্যৎ। ঈশ্বর কৃপা মানে এই নয় ঈশ্বর নামে কোনো ব্যক্তি কোথাও বসে আছেন, তিনি ব্রহ্মবিদ্যার পুঁটলিটি আমার মাথায় ফেলে দিলেন আর আমি ব্রহ্মবিদ হয়ে গেলাম, না, তা নয়। বিদ্যৎ মানে আপনা থেকে ঈশ্বরের যে সেল, গডের যে সেল আছে মাথায়,
সেই সেল ওপেন হয়ে যাবে। কিসে ওপেন হবে? ন্যাচারাল ল, বিবর্তনে। বলছেন ইউনিভার্সালিজমে কোনো বার নেই, এরকম কোনো কন্ডিশন, শর্ত নেই যে কেন দ্য ম্যাঙ্গো অ্যাজ এভরি ম্যান ইজ ব্রহ্ম। অমৃত লাভের জন্যে ইউনিভার্সালিজমে, বিশ্বব্যাপীতে কোনো কন্ডিশন নেই। প্রত্যেকটি মানুষই ব্রহ্ম, বীজ অবস্থায়, এবং সে জন্মেছে তার এই অধিকারটি নিয়ে। মানুষ হয়ে সে জন্মেছে, তাই ব্রহ্মত্বে তার অধিকার, জন্ম অধিকার, বার্থ রাইট। বীজ হয়ে তার মাথায় ব্রহ্মত্ব আছেই, থাকবেই। সুতরাং ভালো বীজ খারাপ বীজ বলে কিছু নেই। 527. The holy man makes God known to the aspirant. Holy man is God the preceptor. He is seen within the body. He is made of God's light. He is nobody else but God with the form of a man who has become an avatar. It is he who shows God to the aspirant. Aspirant has no form. He has become Atma. He has pure consciousness there within this Atma. This pure consciousness sees and hears. He sees God the preceptor from there and also hears their God the preceptor speaking, stretching his hand and pointing with his first finger. This is God. This is seeing God, and then God the preceptor is merged in the God, within whom the aspirant is with pure consciousness. Shuddha man. It is wonder of the wonders to the seer, as he did never conceive such thing, did never read it in any book, nor did he hear it from anybody. The Vedic version is that God is beyond the conception of the human mind and speech. Thakur differs. He declares it emphatically that God is seen by pure consciousness. The writer collecting all the empathetic takes in him openly declares that Thakur is wonderfully correct and accurate. Thakur's version runs thus: to see God is the sole purpose of the human life. বলছেন সাধু, অ্যাসপিরেন্ট হচ্ছে সাধক। সাধু সাধককে ঈশ্বরকে চিনিয়ে দেন, একজন সাধককে চিনিয়ে দেন ঈশ্বরকে, তিনি হচ্ছেন সাধু। সাধুকে সচ্চিদানন্দ গুরু তিনি দেহের মধ্যে দেখা দেন। তিনি নিজেও কিন্তু ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি, তার ফর্মটা ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি। আসলে তিনি আর কেউ নয়, তিনি নিজেও ঈশ্বর, তিনি নিজে ঈশ্বর। উইথ দ্য ফর্ম অফ আ ম্যান, একটি মানুষের রূপ, একটি মানুষের রূপে ঈশ্বর স্বয়ং, who has become an avatar, যিনি পরে অবতার হচ্ছেন। কিরকম অদ্ভুত কথাটা বলছেন। সচ্চিদানন্দ গুরু দেহের মধ্যে উদয় হন একটি মানুষের রূপে। কোন মানুষ? যিনি অবতার হয়েছেন। তাহলে বোঝা গেল কেন ঠাকুরকে দেখেছিলেন জীবনকৃষ্ণ সচ্চিদানন্দ গুরু রূপে। কারণ ঠাকুরের মধ্যে পূর্ণ অবতারত্ব ঘটেছিল। অদ্ভুত। It is he who shows God to the aspirant. ইনি দেখান, ইনি দেখিয়ে দেন, দ্রষ্টাকে ইনি দেখিয়ে দেন, এই আত্মা, এই ভগবান। অ্যাসপিরেন্ট হ্যাজ নো ফর্ম, দ্রষ্টার কোনো ফর্ম থাকে না। দ্রষ্টা নিজের দেহকে খুঁজে পায় না, দেহের কোনো রূপ সেখানে নেই। দ্রষ্টার কোনো রূপ সপ্তম ভূমিতে থাকে না। থাকে কার রূপ? সচ্চিদানন্দ গুরুর চিন্ময় রূপ, ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি রূপ থাকে। কেন?
কারণ সচ্চিদানন্দ গুরুর ওই রূপটি হচ্ছে অবতারের রূপ। তিনি দ্রষ্টাকে ভগবান দর্শন করিয়ে দেন, দ্রষ্টার কিন্তু কোনো রূপ থাকে না। হি হ্যাজ বিকাম আত্মা, তিনি আত্মায় পরিবর্তিত হন, তিনি শুদ্ধ চৈতন্যে পরিবর্তিত হন। কোথায়? আত্মার মধ্যে। আত্মাকে দর্শন করিয়ে আত্মার মধ্যে তিনি শুদ্ধ চৈতন্য রূপে অবস্থান করেন। এই শুদ্ধ চৈতন্য দেখে, শোনে। তাহলে আত্মার সাক্ষাৎকারের সময় যিনি দেখছেন, দ্রষ্টার অবস্থাটা কি সুন্দর বলে দিয়েছেন। তার কোনো ফর্ম নেই, তার কোনো দেহবোধ নেই, দেহের রূপ কিচ্ছু নেই সপ্তমীতে। শুদ্ধ চৈতন্য রূপে আত্মার মধ্যে বসে তিনি আত্মার সাক্ষাৎকার করেন, দেখেন এবং শোনেন। কি দেখেন? সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেন। কি শোনেন? সচ্চিদানন্দ গুরু হাতটা বাড়িয়ে তার তর্জনীটি ধরে বলে দেন, এই ভগবান, এই ভগবান দর্শন। এই দুটি কথা তিনি শোনেন এবং তারপর সচ্চিদানন্দ গুরু এসে আত্মার মধ্যে লীন হয়ে যান। যেখানে দ্রষ্টা শুদ্ধ চৈতন্য রূপে আগেই আছেন, সেইখানেই এসে আত্মার মধ্যেই শুদ্ধ চৈতন্য রূপে দ্রষ্টা আছেন, তার ফর্ম নেই। সেইখানে এসে সচ্চিদানন্দ গুরুর সেই রূপ ভগবানকে দেখিয়ে দিয়ে, বলে দিয়ে লীন হয়ে যান। এ আশ্চর্যেরও আশ্চর্য, পরমাশ্চর্য। দ্রষ্টার কাছে এক অদ্ভুত ঘটনা। তার কারণ এই ঘটনার কথা সে আগে জানতো না এবং কখনো ধারণাই করতে পারেনি। কোথাও এ সম্পর্কে কোনো বইতে, কোনো শাস্ত্রে সে পড়েও নি, কারোর কাছে এ কথা সে শোনেও নি। একেবারে নাহা বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার কি জিনিস তিনি ইংরেজিতে খুলে লিখে দিয়ে যাচ্ছেন। বৈদিক ভার্সনটি কি? God is beyond the conception of the human mind and speech. ঈশ্বরকে মুখে বলা যায় না, মানুষের মন বাক্য দিয়ে ঈশ্বরকে প্রকাশ করা যায় না। ব্রহ্ম অবাং মানস গোচরম। প্রথম ঠাকুর এই কথায় ডিফার করলেন, অর্থাৎ ঠাকুর একে অস্বীকার করলেন যে না, এ সত্য না। তিনি অত্যন্ত জোরের সঙ্গে, এমফ্যাটিক্যালি জোরের সঙ্গে বললেন যে না, ভগবানকে দেখা যায়, ভগবান হচ্ছেন শুদ্ধ চৈতন্য স্বরূপ, তাকে দেখা যায়। God is seen by pure consciousness. শুদ্ধ চৈতন্যে ভগবানকে দেখা যায়। The writer, collecting all the emphatics in him, openly declares. রাইটার এখানে জীবন কৃষ্ণ নিজে, তিনি কি করলেন? ঠাকুরের এই জোরের সঙ্গে বলা কথাগুলোকে খোলা ভাবে জগতের কাছে প্রকাশ করছেন এবং জানাচ্ছেন ঠাকুর একদম ঠিক, অপূর্ব ভাবে তিনি সত্য এবং একদম নির্ভুল কথা বলছেন। ঠাকুরের সেই কথা যেখানে ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান দর্শন। বাহ, কি সুন্দর। কেন যে কেউ রিলিজিয়ান পড়েন না জানি না,